এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম, একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে তোমাদের সঙ্গে আজকে সকালটা শুরু করলাম। তো এই যে এখন বাজে, ঘড়িতে বাজে 7টা। আমার মেয়ে স্কুলের জন্য রেডি হচ্ছে, দেখো ড্রেসপত্র সব রেডি করে দিয়েছি, বইপত্র সব গোছানো হয়ে গেছে কমপ্লিট। আর ওই যে বইটা দেখতে পাচ্ছ হচ্ছে ওই বাংলা বই, ওটা হচ্ছে আজকে পরীক্ষা আছে, এক পড়ছিল ওর জন্য। তো এখন গেছে ফ্রেশ হতে বাথরুমে। আর আমি ওর টিফিনপত্র সব গুছিয়ে দিয়েছি, জলের বোতল টোতল সব। তোমাদের দাদাভাই করছে, ঘুমাচ্ছে এখনো। তো কখন উঠবা গো? কি গো? এই মেয়ের এই যে সব কিছু চুল বাঁধার সরঞ্জাম আমি রেডি করে রেখেছি। তো বাথরুম থেকে বেরোলেই, তারপরে ও স্নান ফান করে আসলেই তারপর ওকে রেডি করবো। চলো তোমরা দেখতে থাকো। সেটাই। তো যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আমার ঘর এখন ফাঁকা দেখতে পাচ্ছ। তা আমি ভাবছিলাম ব্লগ করব, কিন্তু সত্যি কথা এটা এত হুড়পাড় লেগে গেছে এদিকে, ওর জন্য আর ব্লগ করতে পারিনি। তো এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে জল, আমরা যাবো এখন জিমে। লেবু জল দিয়ে গরম জল হচ্ছে, আমি একটুখানি লাল চা খাবো চিনি ছাড়া, উইদাউট সুগার আমি খাই। তো এই তো চাটা বানিয়ে একটু চা খাবো, ডিম সিদ্ধ করবো। তোমার দাদাভাইয়ের জন্য কলা ফ্রিজ থেকে কলা খেয়ে যাবে, আমি ডিম সিদ্ধ খাবো। এই তো খেয়ে দিয়ে তারপরে আমরা জিমে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমন্ড বাদাম আর চা খাচ্ছি, লাল চা। আমি তো রেডি, জাস্ট চুলটা একটুখানি বাঁধবো, বেরিয়ে যাবো। তুমি রেডি? চলো তাহলে আমরা আজকে থেকে জিম স্টার্ট করছি আবার নতুন করে। চলো দেখি কতদিন কন্টিনিউ ঠিকঠাকভাবে করতে পারি, কারণ গ্যাপিং চলে গেলে না খুব মুশকিল সেটাকে করা। দেখা যাক, চলো যাই জিমে। জিম থেকে এসে আবার তোমার সঙ্গে কথা হবে। গৌরব দাস না তোর? তোকেও দেখতে পারবি তুই, জানি না। এই যে জিম থেকে চলে আসলাম, ঘর দুয়ার দেখো একদম অগোছালো হয়ে আছে, বিছানায় এক গাদা জামা কাপড়, যেখানে সেখানে যা তা ছড়িয়ে আছে। মেয়ে ঘুমিয়েছিল ঘরে, বিছানা তলা হয়নি। এদিকে সোফাটায় দেখো, এদিকে হচ্ছে কাঁচা জামা কাপড়, আর বালিশের এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো ছাড়া জামা কাপড়। এগুলো সব যে ব্যাগটা আছে, ব্যাগের মধ্যে সুন্দর করে গোছাতে হবে। আমি সময়ই পাইনি আজকে, কালকে এত অর্ডার ছিল রান্নাবাড়ি করে, রবিবার। দেখো না ঘরটার কি দশা। কালকে মা বাড়িতে আসবে, এসে যদি ঘরটা এরকম দেখে আমাকে যা বকা দিবে না, যে তুই একটুও ঘরের কিছু করিস নি, ঘরটাকে এরকমই ফেলে রেখে দিয়েছি। স্বাভাবিক, উনি ঘর সবসময় গুছিয়ে রাখে, ঠিক আছে। সেখানে ঘরটাকে এত অগোছালো হয়ে আছে, মানে যেগুলো জামা কাপড় শুকিয়েছিল সেগুলোকে আর ভাঁজ করিনি, ওরকম করে ছাদ থেকে এনে দলা দলা করে রেখে দিয়েছে। আর আমি না ঘরের দুটো লাইট জ্বালিয়ে চলে গেছি আমাদের ঘরে, আর এসে বকা দিচ্ছে আমাদের দাদাভাই, তুমি ঘরের লাইট না যা বন্ধ করে চলে গেছো জিমে। এখন না খুব জোর খিদে পেয়েছে, কলা নাই যে স্মুদি খাবো। এখন করবো আগে ডিম সেদ্ধ, মাছ নিয়ে আসলাম, বাজার নিয়ে আসলাম, সব কমপ্লিট করে তারপর বাড়িতে ঢুকলাম। এখন বাজে পুরোপুরি ঘড়ির কাঁটাতে দেখো 10টা বাজে পুরোপুরি। আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট করা আছে, কারণ মেয়ের জন্য। ঘড়ির কাঁটাতে পুরোপুরি 10টা বাজে। তোমাদের দাদাভাই গেছে একটু কাজে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। একটা কাজ আছে, ওই কাজটা কমপ্লিট করেই চলে আসবে, তারপরে দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করবো। আমি আগে বসাবো ডিম সেদ্ধ, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। সেই সকালবেলা উঠেছি 5:30, মেয়েকে স্কুলের জন্য সব রেডি ফেডি করেছি। ঘরে আছে একটা কলা, যেটা কালো হয়ে গেছে, এটা তো খাওয়া যাবে না, এই হচ্ছে কথা। আর এটা দেখো আমার বাবার ছবি, এটা আমার বাবার ছবি। আর এটা আমি বানিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এটা আমার শ্বশুর মশাইয়ের ছবি, সামনে আসলে তাই তোমাদের দেখিয়ে দিলাম। চলো ডিম সেদ্ধটা বসিয়ে নিই, খিদে পেয়ে গেছে। হাতে চাল ধুয়ে রাখলাম, মাছ এনে মাছ ধুয়ে হলুদ লবণ মেখে নিয়েছি। আর এদিকে মুগের ডাল একটু ভেজে নিচ্ছি। মুগের ডালটা আজকে না ভাবছি লাউ দিয়ে করব, লাউ নিয়ে এসেছি, লাউ দিয়ে মুগের ডাল করব। তো এই তো দেখা যাক, আর পরে কী করি তোমাদেরকে দেখাবো। তো এদিকে লাউ দিয়ে ডাল করব বলে লাউটাকে আমি কেটে নিচ্ছি, আর তোমার দাদাভাইকে বলছি একটু ক্যামেরাটা ধরো। তা ওকে বকাবকি করছে, ও কেমন করে যেন ক্যামেরা করে, মানে ঠিকঠাকভাবে যেটা ফোকাস করতে হবে সেটা ঠিকমতো করতে পারে না। আমি তাই বলছি একটু ভালো মতো ভিডিও। এই যে সবজি কাটতে বসে পড়েছি, এখন লাউ কাটছি। তোমার দাদাভাইকে বলে একটু ক্যামেরা করে দাও, আমি স্ট্যান্ড নিয়ে বসিনি। তো লাউ কাটছি, লাউ দিয়ে করবো মুগের ডাল আজকে।
আর যেহেতু গরম আস্তে আস্তে পড়ছে তো একটু ঠান্ডা ঠান্ডা খাবার একটু খেতে হবে, তো ওই জন্য লাউ কাটছি। এরপরে কাটবো হচ্ছে শুক্তো করবো, লাউ ঘন্ট, লাউ দিয়ে ডাল করবো। তো রান্নাবাড়ি করবো, সবজিটা কেটে নিই হট করে, তারপরে আবার তোমাদের সঙ্গে করে কথা বলছি, ঠিক আছে? লাউ কাটছি, লাউ হচ্ছে এই যে দেখো, লাউ অনেকটা কাটা হয়েও গেছে। তোমাদের দাদাভাইকে বললাম একটু ক্যামেরা ধরে দাও, তো এই যে লাউয়ের খোসাগুলো আলাদা করে ছাড়িয়ে রাখছি, এগুলো ভাজা করবো। তোমাদের দাদাভাই খুব ভালোবাসে লাউয়ের চোষা ভাজা খেতে, তো এই লাউয়ের চোষাটা ভাজা করব, আর এই লাউটা মুগ ডাল দিয়ে করব, এই তো। আর হচ্ছে শুক্তো করব, এই যে শুক্তোর সব সবজি আজকে সব কিনে নিয়ে এসেছি। আর শুক্তো করেছিলাম মাঝে কদিন করেছিলাম, তো একঘেয়েমি খাবার তো সবাইকে দিলে চলবে না, ঘুরিয়ে পেঁচিয়ে খাওয়া দিতে হবে। তো যাই হোক, তোমরা একটু ভালোবাসা দিও, মিনি ব্লগ রাখছি। তোমরা আমাকে কমেন্টে জানিও, কমেন্টের মাধ্যমে, যে কেমন লাগছে তোমাদের মিনি ব্লগগুলো, ঠিক আছে? তোমরা কিন্তু স্কিপ করে দেখো, ঠিক আছে? চলো দেখতে। এদিকে দেখো আমার শুক্তো বানানো হয়ে গেছে, আমি এদিকে দেখো না প্যাকেট করার জন্য প্যাকেটও নিয়ে বসছি, ভাবলাম ব্লগটা করে নিই। তো এদিকে দেখো লাউ দিয়ে ডালও হয়ে গেছে, এগুলো সব প্যাকেট করে নেবো, মানে অল্প অল্প করে রান্না করবো আর প্যাকেট করবো। ভাত হয়ে গেছে, আর এদিকে মাছ ভাজা একবার হয়ে গেছে, এই বসিয়েছি। কড়াইটা দেখেছো কত জাম্বো, আর এখানে এতটা মাছ আছে, এই সরষা দিয়ে করবো আজকে। তো এই তো রান্নাবাড়ি। দাদাভাইকে বসিয়ে দিয়েছি মটরশুঁটি ছুলতে, আমি একটুখানি ছুলে দাও। এদিকে রাতের রান্না আছে, আর আমরা আলু সেদ্ধ ভাত খাবো, আমাদের জন্য আলু সেদ্ধ পেঁয়াজ টিয়াজ কেটে রেখেছি, ডাল সেদ্ধ হবে। তো আমার দাদাভাইকে বললাম একটু মটরশুঁটি ছুলে দাও, আমার দেখো না সবজি ঘর একদম ছেটানো পুরো। তো এদিকে দেখো মাছের ঝাল হয়ে গেছে, আর এদিকে দেখো প্যাকেটিংগুলোও হয়ে গেছে সব। এখন ভাতগুলো প্যাকেট করছি, দেখো ভাতের হাঁড়িতে ভাত প্যাকেট করছি, আলাম ছোট্ট করে একটা ভিডিও করে নিই। এই তো হচ্ছে আমার প্যাকেটিংয়ের ভিডিও, এখানে আর জায়গা আটবে না, পরে ক্যারি ব্যাগে ভরে তারপরে আবার রাখতে হবে, জায়গার শর্টেজ না। তো চলো, এখানে আলু সেদ্ধ বসিয়েছি আমাদের, আর এই যে মাছ ভাজা, এই তো আমরা খাবো আলু সেদ্ধ মাছ ভাজা শুক্তো ডাল সেদ্ধ। এই তো আজকে ছোট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার পেজ, আমার ফেসবুক চ্যানেলকে লাইক করে দিও, ফলো করো, ঠিক আছে? আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, রায়া ফুড অ্যান্ড ব্লগস। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।